الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم প্রিয় দেশবাসী, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসের ফজিলত, আশুরার ফজিলত, গুরুত্ব এবং আমল, করণীয় বর্জনীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত আছেন বিজ্ঞ তরুণ আলিমে দ্বীন হাফিজ মাওলানা মুফতি আহমদ আলী হাফিজাহুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম শব্দের দুটি অর্থ, একটি হচ্ছে নিষিদ্ধ, আরেকটি হচ্ছে সম্মানিত। মুহররম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস, আর হিজরত এটা ইসলামে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কায় নির্যাতন নিপীড়নের শিকার হয়ে কাফির মুশরিক পত্তলিকদের কাছ থেকে যখন একেবারেই জুলুম নির্যাতন তার সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনায় তারা হিজরত করে গিয়েছিলেন। পরবর্তীতে এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য হিজরি সনের প্রবর্তন করা হয়। তাই এই বিষয়টি আমাদের কাছে এবং পুরা মুসলিম উম্মার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমি হযরতের কাছ থেকে জানতে চাইবো যে এই যে হিজরত, এই হিজরতের বরকত কি, বা হিজরতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং ইসলামের কতটুকু ফায়দা হয়েছিল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হিজরতের বরকত বা এই গুরুত্ব সম্পর্কে আমরা যেটুকু জানতে পারি, সংক্ষেপ যেগুলো বলা যায়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন, তখন হিজরতের জন্য তিনি মদিনার দিকে রওনা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নির্যাতিত নিপীড়িত ছিলেন, সেখানে গিয়ে তিনি সফল রাষ্ট্রনায়ক হলেন এবং সফল একজন সেনাপতি, আদর্শবান সমাজের সংস্কারক তিনি হন। কেরাম যেখানে ছিলেন সংখ্যালঘু এবং নির্যাতিত, মদিনায় যাওয়ার পরে তারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। এছাড়াও মদিনায় আমরা দেখতে পেরেছি যে মদিনায় যাওয়ার পরে ইসলাম প্রচার প্রসারের একটা সুযোগ পায়। তো এখন আমরা জানতে চাইবো যে হযরতের কাছ থেকে যে চান্দ্র মাসের হিসাব অনুযায়ী তো মূলত আরবি বৎসরের হিসাব করা হয়, তো চান্দ্র মাসের হিসাব রাখার কি কোনো গুরুত্ব আছে ইসলামে? চন্দ্র মাসের হিসাব রাখার ব্যাপারে এই ইসলামে অনেক গুরুত্ব রয়েছে, যেহেতু এর সাথে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সম্পর্কিত। বিশেষত দুই ঈদ যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা সম্পর্কিত যেহেতু ইসলামের সাথে বা এই চন্দ্রের সাথে, রমজানের রোজা সহ হজ ইত্যাদি এগুলা সবই চন্দ্র মাসের সাথে সম্পর্কিত। এ কারণে চন্দ্র মাসের হিসাব রাখার ব্যাপারে শরীয়ত বলেছে যে এটা হিসাব রাখা ফরজে কিফায়া। যদি পুরো মুসলিম উম্মার মধ্যে থেকে কোনো একটি জাতি রেখে দেয়, তাহলে প্রত্যেকের কাছ থেকে এই আমাদের দেশের প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে যদি কোনো সংগঠন বা কোনো ব্যক্তি কেউ যদি এটা হিসাব রাখে, আদায় হয়ে যায়। যেমন আমরা দেখি আমাদের বাংলাদেশে, এটা তো ফরজে কিফায়ার উদাহরণ। বাকি চন্দ্র মাসের হিসাবের ফাউন্ডেশন, তারা এটা রাখার কারণে আমাদের পক্ষ থেকে তাছাড়া আরবি মাসের হিসাব রাখা আমি মনে করি কতটুকু দরকারি। যেমন মনে করেন আপনি শাবান মাস যদি হয় 29, আর আমরা যদি হিসাব না রাখার কারণে আমরা যদি এটাকে 30 মনে করি, তাহলে আমরা একটা রোজা ছেড়ে দিলাম। আবার যদি আমরা 30 মনে করি, অথচ এই মাসটা যদি হয় 29, হিসাবটা গুরুত্ব দিয়ে না রাখার কারণে তখন দেখা যাবে আমরা কি করব, রোজার সময় নয় কিন্তু রোজা রেখে ফেলবো। আবার রমজান যদি 29 হয়, আমরা 30 মনে করি, ঈদের দিন রোজা রাখবো। আবার এই সব দিকে আবার এই দিকটা আবার মনে করেন কুরবানির আসলে বা জিলহজ মাসের যে বিষয়টা, এই জিলহজ মাসে যদি আমরা জিলহজ মাসের হিসাব না রাখি, তাহলে আমরা 8 তারিখে ওকুফে আরাফা করলে হজ হচ্ছে না, আবার 9 তারিখে আমরা কুরবানি করলে কুরবানি হচ্ছে না। তো এই সব দিক বিবেচনায় আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য খুবই জরুরি। এজন্য এটাকে ফরজে কিফায়া বলা হয়েছে। আর এই হিসাবটা যেহেতু আমাদের সবার পক্ষ থেকে, আমাদের ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা দেখা হয়, জন্য আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, নতুবা আমাদের সবাইকেই এটা হিসাব রাখতে হতো। মুহতারাম, আপনাকে আমি বলবো যে আমাদের সমাজে আমরা মুসলিম, কিন্তু আমরা অনেকেই আরবি মাসের হিসাব, আরবি নববর্ষর
কোন দিকে আসছে কোন দিকে যাচ্ছে হিসাব আমাদের থাকে না। অথচ আপনি দেখবেন যে ইংরেজি নববর্ষ 31st নাইট পালন করার জন্য সারা রাত জেগে থাকে, কত আকাম কুকাম করে। শুধু ইংরেজি না, বাংলা নববর্ষ পালনের জন্য আমরা দেখি যে সারা রাত জেগে থাকে। এরপরে ফজরের পরেই রমনা বটমূলে গিয়ে সেখানে এক প্লেট পান্তা ভাত আর যদি ইলিশ খেতে পারে তাহলে মনে করে স্বর্গ চলে গেছে। অথচ এর দ্বারা দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নেই। এজন্য আমরা বলবো যে আমরা শিক্ষিত অশিক্ষিত সবাই দেখা যায় যে আরবি সম্পর্কে, আরবি মাস সম্পর্কে উদাসীন। এই উদাসীনতা দেখানো যাবে না। যদিও আমাদের উপর দায়িত্ব আরেকজন পালন করছে, অন্তত তারিখ বা মাস নববর্ষের কোন দিকে আসছে এটা জানা তো আমাদের সবার জন্য জরুরি।